বলিভিয়ার কাছে প্রত্যাশিতভাবে পরাজয়ের পর ব্রাজিল ফুটবল দলে যেন জট বইছে। শুধু মাঠের পারফরমেন্স নয়, এবার খেলোয়াড়, কোচিং স্টাফ এমনকি রেফারিও মুখ খুলেছেন। তৈরি হচ্ছে এক লম্বা অভিযোগপত্র, যেখানে উঠে আসছে মাঠ, রেফারি, পরিবেশ আর ফুটবল ইতিহাসের নানান প্রসঙ্গ। সবকিছু মিলিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাজিল, যাদেরকে ফুটবল দুনিয়ায় সেনেসাওরা বলা হয়, তাদের কাছে বলিভিয়ার জয় অনেকটাই অবিশ্বাস্য মনে হয়েছে ভক্তদের কাছে। কিন্তু লা পাজে উচ্চভূমিতে খেলা সব সময় কঠিন। সমুদ্র ভিতর থেকে প্রায় 360 কিলোমিটার উপরে খেলা হয় বলিভিয়ার হোম ম্যাচগুলো। অক্সিজেনের সচলতা, ঠান্ডা আবহাওয়া আর দর্শকদের উন্মাদনা, এই সবের সঙ্গে লড়াই করে নামতে হয় অতিথি দলকে। এই জায়গাতে অনেকবার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে পর্যন্ত হোম খেলেছে, আর এবারেও সেই ইতিহাস যেন ফিরে এলো। বলিভিয়ার মিডিয়া জানিয়েছেন, পরাজয়ের পর দলীয় কর্মকর্তা এক দীর্ঘ অভিযোগপত্র তৈরি করেছে। এরই মধ্যে থাকছে মাঠের খারাপ অবস্থান, রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট, খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও সুবিধা না থাকা, উচ্চভূমি বিপর্যয় পরিস্থিতি সত্ত্বেও ম্যাচ আয়োজন। খেলোয়াড়রা প্রকাশ্যে বলেছেন, এখানে খেলা অন্যায় মনে হয়, কারণ শারীরিকভাবে সমঝোতা রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বলিভিয়া সবসময় ব্রাজিলের জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে ঘরের মাঠে। 1993 সালে লা পারে ব্রাজিলকে হারায় বলিভিয়া, যা ছিল বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের প্রথম পরাজয়। 2009 সালে ব্রাজিলকে 0 গোলে ড্র থাকায় দুই দল 2017 সালে বিশ্বকাপ বাছাইয়ে 0-0 গোলে ড্র করেন দুই দল। অথবা বলিভিয়ার হোম রাইস সব সময় অতিথিদের জন্য দুঃস্বপ্নের মতো। উচ্চভূমির কারণে বলিভিয়ার খেলোয়াড়রা শারীরিক সুবিধা পায়, আর ব্রাজিলের মতো বিশ্বের সেরা দলগুলো এখানে এসে বারবার হোঁচট খায়। পরাজয়ের পর শুধু অভিযোগপত্র নয়, ব্রাজিল দলের সমালোচনা ঝড় উঠছে। অনেকেই বলেছেন, কেবল উচ্চভূমি নয়, দলের কৌশলতা, রক্ষণাবেক্ষণ দুর্বলতা আর গোল স্কোরদের ব্যর্থতা এই পরাজয়ের বড় কারণ। বিশ্লেষকদের মতে, যদি ব্রাজিল সবকিছুই বাহির দোষ চাপিয়ে দেন, তবে সমস্যার সমাধান হবে না, বরং নিজেদের খেলোয়াড়, ধরন ও মানসিক শক্তিকে আরো উন্নতি করতে হবে। লা পাজের হারার পর ব্রাজিলের এই লম্বা অভিযোগপত্র কতটা গুরুত্বপূর্ণ পাবে সেটি সময় বলে দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, বলিভিয়ার উচ্চ এখনো লাতিন আমেরিকার অনেক দলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জিং এর মধ্যে একটি।